কয় যে না হুজুর ওই যাইয়ে দেয় একজনের ফাঁসা। আমি ওই ভাষাতে লজ্জাতে থাকতে পেলেন, আপনি হুজুর মানুষ কিভাবে ওই ভাষা দেখবেন না নামাজ পড়ে? প্যান্টেরটা পরছে ওদিক দিয়ে নিশ্চয় নামিয়ে স্যান্ডেলের নাকের দাঁড়িয়ে বার হয়ে গেছে, পাত তল দিয়ে স্যান্ডেলের নাকের দাঁড়িয়ে বের হয়ে গেছে, আর এদিকে পাশার দিক দিয়ে এক বিঘিত বার হয়ে গেছে, শিকল মিকল সব এদিক ওদিক দিয়ে দেখা যাচ্ছে। নামাজে যখন যায়, নামাজ যদি একটু পরে গেঞ্জি আর প্যান্ট দিয়ে সমান সমান, গেঞ্জির মুখ আর প্যান্টের মুখ সমান, তখন মোটামুটি ঢেকে থাকে। যখনই রুকুতি যায় প্যান্টটা টান খাই ওই দিক চলে যায়, গেঞ্জিটা টান খেয়ে দিক চলে আসে, পাশার থেকে গিরে গুড়ি সহ এক হাত বের হয়ে যায় এক বিঘে। দেখছেন কি দেখেন নাই? এরকম ভালো ভালো ভাষা দেখছেন না মসজিদি? খালি আমি একা দেখছি নাকি বলে কইছি। আমি এই মাগুরা কুষ্টের যে মাগুরা আসার পথে একবার মাহফিলি, কুষ্টের যে ওই রোডে মাগুরা আসতেছি, আমি গাড়িতে নামি এক মসজিদি আসরের নামাজ মনে পড়তে ঢুকতেছি, এর মধ্যে মসজিদে আমি ঢুকি আর 8-10 বছরের একটা পোলা, 10-12 বছর হবে, ও হাসতে হাসতে বের হয়ে আসতেছে। আর বের হয়ে যাচ্ছে, হুজুর এই মসজিদে নামাজ পড়েন না, আর এক মসজিদে পড়েন গে। আমি কে এটা তোকে মসজিদ নাকি ভর্তি দি? কয় যে না হুজুর ওই যাইয়ে দেয় একজনের ফাঁসা। আমি ওই ভাষাতে লজ্জাতে থাকতে পেলেন, আপনি হুজুর মানুষ কিভাবে ওই ভাষা দেখবেন না নামাজ পড়ে? যদি লজ্জা থাকে এমন পাশাবেন প্যান্ট, পাশা বের করা প্যান্ট পরতে পারে, কতক্ষণ পারে? লজ্জা থাকলে এমন কাম করতে পারে না। এই জন্য হুজুর বলেন কি বলা হয়, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের অঙ্গ, লজ্জা হলো ঈমানের অঙ্গ। একজন কয় হুজুর আমার ঈমান আছে, কয় কিভাবে বুঝলে আমার লজ্জা আছে? লজ্জা ঈমানের অঙ্গ, আমার লজ্জা আছে কাজে আমার ঈমান আছে। তোমার কিরম লজ্জা? আমার বোরকা ভর্তি লজ্জা করে। লজ্জা থাকলে ঈমান আছে, ওর বোরকা ভর্তি লজ্জা করে, সেই লজ্জাই ওর ঈমান। আস্তাগফিরুল্লাহ। তাহলে দোস্ত, ঈমানের অনেক শাখার মধ্যে 7টা শাখায় জায়গা আছে ঈমানে মুফাসসাল। বলেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। 7টাকে পড়েছেন মুখে, আরবিতে আল্লাহর অসংখ্য ফেরেশতা আছে বিশ্বাস করি, আছে আছে। ওয়া কুতুবিহি, সমস্ত আসমানি কিতাব সত্য, সব আসমানি কিতাব খোদার প্রেরিত। তবে প্রত্যেকটা কিতাবের একটা মেয়াদকাল ছিল, তার একটা টেম্পার ছিল। ওই মেয়াদের মধ্যে তার টেম্পার শেষ হয়ে গেছে। এখন আর জবর চলবে না, এখন আর তাওরাত চলবে না, এখন আর ইনজিল চলবে না। আজ থেকে 1500 বছর আগে আগের 103খানা আসমানি কিতাবের টেম্পার বাতিল হয়ে গেছে। 1500 বছর আগে যখন কোরআনে কারিম দুনিয়া আসছে, সেই থেকে আজকে পর্যন্ত, এখন থেকে কিয়ামত পর্যন্ত একমাত্র সংবিধান হিসেবে বলেন, আর তিলাওয়াতের জন্য বলেন, আর বিপদ তাড়ানোর জন্য বলেন, আর নামাজের মধ্যে পড়ার জন্য বলেন, আর ইবাদতের জন্য বলেন, নেকি কামাই করার জন্য বলেন, যেভাবেই বলেন না কেন, আমাদের সামনে একমাত্র সংবিধান বইয়ের নাম কি? আল কোরআন। জোরে বলেন কি? এই কোরআনকে বুঝার জন্য নবী পাকের অসংখ্য হাদিস। কাজে আমরা শুধু কোরআন বলবো না, যখন স্লোগান দেই তখন বলে আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল কোরআনের আলো সংসদে জালো। শুধু এতটুকু বললে হবে না, কারণ শুধু কোরআন শরীফ দিয়ে আবার চলে না। শুধু কোরআন শরীফকে দিয়ে আপনি সামনে কিছু বুঝতে পারবেন না। কোরআনকে বোঝার জন্য নবী পাকের হাদিস লাগে। এই জন্যই বলবো কোরআন সুন্নাহর আলো। জোরে বলেন কি বলবো? কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো, কোরআন হাদিসের আলো সংসদে জালো, সচিবালয়ে জালো, ডিসি অফিসে জালো, পুলিশ লাইনে জালো, এসপি অফিসে জালো, টিওন অফিসে জালো, থানাগুলোয় জালো, কোরআন হাদিসের আলো সবখানে জালো, কোরআন হাদিসের আলো। ভোট কেন্দ্রে জালো, ভোট কেন্দ্রে জালো। ভোট কেন্দ্রে যদি ওই জায়গা কোরআন হাদিসের দুটো বাতি জ্বালাই দেয়, তাহলে তো আলো হয়ে যাবে, তাহলে ওই যে গোপনে ভোট মারা চলবে না। ঠিক আছে তো? আর রাতে ভোট বাদ, আম্মা বাদ।
রাইট অ্যাবাউট বাদ আম্মাও বাদ। ঠিক আছে, তাহলে কোরআন সুন্নাহ আমরা সামনে রাখবো তো ঠিক চলবে। কিতাব হিসেবে একমাত্র আল কোরআন, পড়বো কোরআন, তেলাওয়াত করবো কোরআন, নামাজেও কোরআন, সব জায়গা সংবিধানে কোরআন। কোরআন শুধু তেলাওয়াতের জন্য না, ওর মধ্যে তো আপনারা পাবলিকরা জানেন না, জানাও সম্ভব না, দরকারও নাই। এই বড় বড় হুজুররা মরে যাওয়ার পরে আপনারা পড়েন, বড় বড় হুজুর ফাঁকে ফাঁকে 2-4 জন 10 জন থাকে, সারা দেশের মানুষ বড় হুজুর হতে পারবে না, এটা আল্লাহ ভালো জানে। এই জন্য আল্লাহ বলে দিচ্ছেন ফাসআলু আহলায যিকরে, ফাসআলু বহু বচনের সিগা জমার শব্দ। তোমরা সব মানুষই জানবা না, বেশিরভাগ মানুষ জানবা না, তোমাদের না জানা কথাগুলো আহলায যিকরে বড় বড় আলেমদের কাছে, হযরত মাওলানা শহীদুল্লাহ, হযরত মাওলানা আব্দুল সালাম, হযরত মাওলানা আহমদ শফি, হযরত মাওলানা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, ফজলুল করিম চরমুনাই, এই সমস্ত হক্কানি উলামায়ে কিরামের কাছ থেকে জেনে নিবা। তোমাদের মাঝে বড় আলেম সব হবে না, বড় আলেম হবে 2-4 জন। কাজেই সর্বসংবিধান কোরআন থেকে উনরা বের করে দেবে, আমরা শুধু মানার জন্য প্রস্তুত। বলেন মানার জন্য, একটু আরবিতে বলেন সামিনা, সামিনা ওয়া আতানা, শুনবো আর মানবো, কোনো যুক্তি আর উক্তি খাড়া করতে যাব না, কারণ যুক্তিতে মুক্তি নাই। যুক্তিতে সবচাইতে বড় যুক্তিবাদীর নাম হলো মিস্টার ইবলিস। সারা পৃথিবীতে অত বড় যুক্তিবাদী আসে না, আর তার যুক্তি কত যুক্তিযুক্ত। খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমারে বানাইছো আগুন দিয়ে, আদমরে বানাইছো মাটি দিয়ে। আগুন ছেড়ে দিলে উপর দিক যায়, মাটি ছেড়ে দিলে নিচের দিক যায়। ঊর্ধ্বগতি আলা কখনো নিম্নগতি আলার কাছে আত্মসমর্পণ করতে পারে না। আল্লাহ তুমি বলো, ওসি কোনোদিন কি বলা হয়, এসপি কোনোদিন ওসি রে চেয়ার ছেড়ে দেয় না, ডিআইজি কোনোদিন এসপি রে চেয়ার ছেড়ে দেয় না, আইজি কোনোদিন ডিআইজি রে চেয়ার ছেড়ে দেয় না, কতক্ষণ ডিসি কোনোদিন টিওনরে চেয়ার ছেড়ে দেয় না, ওসি কোনোদিন নরমাল দারোগারে চেয়ার ছেড়ে দেয় না। এইটা যদি সিস্টেম হয়, তাহলে আমারে বানাইছো তার চেয়ে 10 লক্ষ বছর আগে, আমি 10 লক্ষ বছর বেশি ইবাদত করেছি তার চাইতে। আমারে বানাইছো আগুন দিয়ে, তারে মাটি দিয়ে বানাইছো, তার সামনে কিভাবে আমি মাথা নত করব? আল্লাহ কয় ফাখরুজ ফাইন্নাকা রাজিম। আরে যুক্তির কোনো খানা নাই এ জায়গা, আমি অনেক অযৌক্তিক কাজ পেশ করব তোর ঈমান আর তোর ভদ্রতা ট্রাই করার জন্য। যুক্তিসঙ্গত হলেই তুমি মানবা, আর যুক্তিসঙ্গত হলে তুমি মানবা না, এরকম কি তোমার ঈমান নাকি? ঈমান ট্রাই করার জন্য আমি অনেক অযৌক্তিক কথা তোমার সামনে পেশ করার অধিকার রাখি। কথা বলেন ঠিক কি ঠিক না? দেখটা একটু না করে লিখে দিও, হয় না, এদিক খেয়াল করেন। যুক্তিযুক্ত হলে মানবো, আর না হলে মানবো না। আমাদের ঈমান কি এরকম? আল্লাহর হুকুম যুক্তিসঙ্গত হোক আর না হোক, আমি সামিনা ওয়া আতানা। বলেন সামিনা ওয়া আতানা, ঠিক কি ঠিক না? শব্দ যদি যুক্তিসঙ্গত করে আমলে আনতে চান, তাহলে একটু জবাব দেন, একটু জবাব দেন। মানুষে একক তো পায়খানা বেশি করে। আবার খেয়াল করেন, মানুষে একক তো পায়খানা, একবার যে পায়খানা করে, এই পায়খানার পরিমাণ বেশি না একবারে বীর্যপাত হলে বীর্যের পরিমাণ বেশি? পায়খানার পরিমাণ বেশি না? বীর্যয় দুর্গন্ধ বেশি না পায়খানায় গন্ধ বেশি? তাহলে 1-1.5 কেজি পায়খানা করলো, তাতে মোটে অজু ছোটে। 1-1.5 কেজি পায়খানা করলো, তার এর মধ্যে একজনে যদি এগিয়ে দেয়, তাহলে পুরো সবগুলো আমাকে থার কাজ জানাই গন্ধের ঠেলায়। একজনের পায়খানায় পুরো মজলিস শেষ করে দেয়। 1-1.5 কেজি পায়খানা করলে তাতে মোটে অজু ছোটে, আর সামান্য একটু বীর্যপাত হয়, তাতে সারাগা ফরজ, গোসল ফরজ হয়ে যায়। তাকে এ জায়গা কি যুক্তি দিবা? যুক্তি ছাড়া, যুক্তি না হলে মানবা না তা না, তাই দাও যুক্তি দিয়ে মিলে। যদি একটু বীর্যপাত হলে যদি একবার গোসল ফরজ হয়, তাহলে 1.5 কেজি পায়খানা করলে ওর 1 মাস মধ্যে, 1 মাস পর্যন্ত পানির মধ্যে চুবই থাকতে হবে, ওরে ভিজিয়ে রাখতে হবে, জাগ দিয়ে দিতে হবে, না পাক হবে না। আল্লাহ পাক বলেন যুক্তি এর পিছনে আছে, তা তোমার জানার দরকার নাই, আমি তোমার ট্রাই করি। এর কয় আমরে তাআব্বুদি উলামায়ে কিরাম বলে খিলাফে কিয়াস, অযৌক্তিক মাসলা তোমার সামনে। আরে একজনে কয় কি হুজুর, এদিক খেয়াল কয় যে পেশাব করি যে জায়গায় দিয়ে, সে জায়গায় ঢিলা ধরি বা পানি দিয়ে 2-1টা কিছু করি, কারণ সে অন্যায় করছে, তারও ওখানে ভিজেই। পায়খানা করছি এক জায়গায় দিয়ে, সেও অন্যায় করছে, তারও ধুয়ে মুছে শীতকালে পানি দিয়ে তারও এক ভিজেন দিছি। কাজেই সে তারা অন্যায় করে অজু ছুটে ফেলাইছে, হাত পাও 2। তো অজু বানাতে যে অঙ্গগুলো ধুইলাম, অজু ছুটলো যার কারণে তারও ধুলাম।
কিন্তু বাই ছাড়লাম সে জায়গা তো কিছু আনলাম না, আবার অজু বানাই কে? আল্লাহকে এটা আমরা তাহাবুদি খিলাফে কেস মাসালা তোমার কাছে পেশ করলাম, দেখি তুমি যুক্তি সঙ্গত হলেই মানো, আর অযৌক্তিক হলে মানো কি মানো না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাহা বলিব সেইটা, তবে প্রত্যেকটার পিছনে যুক্তি আছে। সব যুক্তি আমার তোমার বোঝার মতো সাধ্য নাই, সেই পরিমাণ বেরেন আমার নাই। কথা বলুন ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, সব নবী সব আসমানি কিতাব মানি, আর রাসূলিহি সমস্ত নবী রাসূলকে আমি বিশ্বাস করি। আগের যত নবী রাসূল চলে গেছে সবাইকে মানি, তবে আজ থেকে ১৫০০ বছর আগে এসেছেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার প্রাণ প্রিয় বন্ধুরা কান খাড়া করেন, চক্ষু আমার দিক মিলান, মুখটারে আমার দিক সাইজ করেন। আমি একটা খেজুর গাছ, মুখ একটা নালী। আপনারা আমার মুখ দিয়ে কোরআন হাদিসের রস পড়বে, আপনারা ঢিলে কলসের মতো টাইট করে যদি পাতা থাকে তাহলে ভিতরে ঢুকবে। বাড়ি নিয়ে এক গ্লাস এমনিও খাবেন, জাউরান দিয়ে খাবেন, ক্ষীররান দিয়ে খাবেন, এরপরে জ্বালায় গুড় বানাবেন। আর যদি কলসটারে খালি এদিক ওদিক বাড়ি করেন, রস কিন্তু অবিরাম পড়েই যাচ্ছে কলসের মধ্যে। একটু লোকেরা আমার দিক খেয়াল করেন, সমস্ত নবী রাসূল সত্য, তবে কে আজ থেকে ১৫০০ বছর আগে আমার নবী এসেছেন, সেই থেকে আজকে পর্যন্ত, এখন থেকে কিয়ামত পর্যন্ত আর কোন নবীর দরকার হবে? যদি কেউ নবুয়তি দাবি করে সে নবী না কাফের? কাজেই গোলাম আহমদ কাদিয়ানী নবুয়তি দাবি করেছে, মোমেন না কাফের? নবী না কাফের? এই মজলিসও যদি কেউ কাফের কইতে মুখ বন্ধ রাখেন তাহলে তার ইমানের মধ্যে ত্রুটি আছে বলে ধরা হবে। এই মজলিসও তারে কমপক্ষে একবার কাফের বলে আপনি নবীকে খুশি করেন। গোলাম আহমদ কাদিয়ানী নবী না কাফের? ওরে যারা কাফের না বলে তারাও ঠিক কিনা? আমাদের গোপালগঞ্জে মুকশেদপুর একটা থানা আছে, ওই থানার একটা ছেলে গোপালগঞ্জ কলেজ বঙ্গবন্ধু কলেজে পড়ে, হিন্দু, আরো মেলা আছে। ওর কপাল পড়ছে, ও কি দেখে আল্লাহর রাসূলের সমালোচনা করছে। যখন সমালোচনা করছে, মুসলমান যুবকরা ছাত্রলীগ, তো ছাত্রলীগের যুবলীগ, তো ছাত্রলীগ, ওরা আর দেরি করে নাই, আমরা লীগ না কি তার দেখার সময় নেই। আমার নবীরে যখন গালি দিয়েছে, ওরে ওই কোট কাছারিতে দিলি, ওইতে খানিক তেল তুল মারি পয়সা করি কে ছাড়ি দে, বিচারটা আমরা নিজে হাতে খানিক করে নিই। দুমসা ধুলাই দিছে, ধুলাই দিয়ে এরপরে পরান করে মারি টেরিয়ে এসপি স্যারের কাছে নেছে। এসপি স্যার উনি দেখছে যে যা মারার দরকার তা ওই গেছে, এখন আর মারার জায়গা নাই। তারপরে উনি আইসা দুই হাত দিয়া ডান গালে একটা থাপ্পড়, বাম গালে একটা থাপ্পড় দিয়েছে, কয় তুই আমার নবীরে গালি দিছিস, আর এই জেলার প্রশাসনিক দায়িত্ব আমার কাছে, আমি নবীর পক্ষ হয়ে তোরে যদি দুনিয়া চড়ো না দেই তাহলে কিয়ামতে নবী জিজ্ঞেস করলে আমি কি কবে যেন আমার হাতের হকটা আদায় করে নিলাম। কতক্ষণ সময় এসে গেলে যখন স্লোগান আসে, এটা আমার জবানের হক। কথা বলেন, গোলাম আহমদ কাদিয়ানী নবী না কাফের? তারে যারা কাফের না বলবে তারা কিয়ামত পর্যন্ত আর কোন নবীর দরকার আছে? যখনই এই মর্মে কোনো সম্মেলন ডাকবে, কোনো ডাক আসবে, শুধু মৌলবীরা যায় আর পাবলিকে কয় জান হুজুর, জান জান হুজুর জান। আমরা খালি হাউজে কসার কাজ সময় যাবানি, তোমাকে সে তোমার গেটি ধরে তাড়াই দেবে। হুজুর বলেন হাউজে কাউসার পান করার সময় তুমি আমার সামনে আসবা, কারণ পিপাসায় বুকটা ফাইটে যাইতে থাকবে, পিপাসার যন্ত্রণা না সে পারবা না, আমার কাছেই মাত্র হাউজে কাউসার থাকবে। যখন কাছে কাছে আসবা, তোমার মাঝে আর আমার মাঝে আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে পার্টিশন ফেলাইয়া দিবে। আমি বলবো ফেরেশতারা, আমার উম্মত মনে হয় না হইলে আমার কাছে আসতে না হাউজে কাউসার পান করতে, তোমরা কেন মাঝে পার্টিশন দিয়া তার ঠ্যাঙে শিকল বাঁধতে টানতে টানতে নিয়ে যাও? ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ ফাইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, আপনি জানেন না আপনি দুনিয়া থেকে চলে আসার পরে আপনার সুন্নতের সাথে কেমন আচরণ করেছে। প্রত্যেক সপ্তাহে 2 বার দাড়িতে খুর দিয়েছে, সুন্নতি তরিকায় মাথার চুল কাটে নাই, জীবনে টুপি পরে নামাজ পড়ে নাই, টুপির কথা বললে ব্যঙ্গ আর ঠাট্টা করত, জিন্দেগিতে সুন্নতি পোশাক পরে নাই, খানা খাইতে গেলে দস্তারখানটাকে ঠাট্টা করত। আমাদের কি পয়সার অভাব আছে? 1.5 লক্ষ টাকা দিয়ে ডাইনিং টেবিল
টেবিল কইরা এখন কি মাটিতে বসে বহির্গে মতো ভাত খাবো নাকি, এই বলে সুন্নতরে ব্যঙ্গ করতো। মেসাকের কথা বললে বলতো আমি 1 লক্ষ টাকা দিয়ে আমি বিরাস কিনে আনছি আর 10,000 টাকা দিয়ে আমি পেস্ট কিনে নিয়ে আসছি, আমার কি অভাব আছে যে আমি গাছের ডাল ভাঙ্গিয়া আমি বিরাস করব, দাঁত পরিষ্কার করব? সুন্নতরে এভাবে খয়রাইতে বলে ঠাট্টা আর ব্যঙ্গ করতো। ফাইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, আপনি জানেন না তো আপনি দুনিয়া থেকে চলে আসার পরে আপনার সুন্নতের সাথে কি আচরণ করেছে। সকালবেলা ঘুম থেকে উঠে মুখে ফোম পালিশ কইরা, ফোম লাগাইয়া, মুখে সাবান শ্যাম্পু লাগাইয়া, সুন্দর করে দাড়িরে দৈনন্দিন 1বার 2বার চাষ দিয়েছে, সপ্তাহে 2-3 বার চাইছে। আপনার সুন্নতকে এইভাবে সে জবাই করেছে। আর আজকে পিপাসায় বুক ফাইটে যায় বিদায় হাউজে কাউসার পান করতে আসে। ওগো আল্লাহর নবী, ওরে হাউজে কাউসার দিয়ে আপনাকে নিষেধ করেছে আল্লাহ, ওরে হাউজে কাউসার দেবেন না। চিৎকার মারতে মারতে কানতে কানতে যাইবা, ফেরেশতারা পায়ে শিকল বাঁধে টেনে নিয়ে যাবে। জিহ্বাটা মুখের থেকে বের হইয়া হাসরের মাঠে বাড়ি খাইবে আর বলবে ইয়া রাসূলুল্লাহ আশরিমনি শাইআম মিনাল হাউজ, ওগো আল্লাহর নবী আমার একটু হাউজে কাউসার দেন, আমাকে একটু হাউজে কাউসার দেন। ও বন্ধু নবী পাকের আল্লাহু আকবার, এটা কাজী নজরুলের গান আছে না একটা, বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, আল্লাহ বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নও মুনাফিক তুমি নবীজির দুশমন। কত বলেন? মুসলিম নও মুনাফিক তুমি নবীজির দুশমন। আমরা এক কথায় বিশ্বাসী আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ঠিক 5 নম্বর হলো ওয়াল ইয়াউমিল আখির, দুনিয়ার দিনের শেষ দিন। দুনিয়ার দিনের শেষ দিন শুক্রবার, দুনিয়ার দিনের শেষ দিন শুক্রবার। মুহররমের 10 তারিখে শুক্রবারে একটা জাকি দিবে। ওই জাকিটা এমন হবে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এমন জাকি দেবে ভিতরে সব উগরাই দিবে। ইজা সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত, আসমান টাস টাস করে ফেটে যাবে, আকাশের তারকা গ্রহ নক্ষত্র সব হারিয়ে যাবে। আল্লাহু আকবার। আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। এ যুবক মনে রাখো, ওই শুক্রবারের জাকনিটা এমন হবে সমস্ত মানুষ এই পায়ের নিচে বিছনা যেমন বিছানো, ওয়া কাতাকুনু জিবালু কিবরা। আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। এই বিছানা বিছানোর মতো সব মানুষ পড়ে যাইবে। ইদা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিয়া কাদিবা খাফিদাতুর রাফিয়া ইদা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুমবাসসা। আসমান টসটস করে ফেটে যাবে, পায়ের নিচের জমিনটা হারিয়ে যাবে, পাহাড় পর্বত তুলার মতো উঠতে থাকবে। ঘটনাটা ঘটবে মুহররম মাসের 10 তারিখ শুক্রবার। এই দিনকে বিশ্বাস করা ফরজ। আপনাদের বিশ্বাস হয় এমন ঘটনা ঘটবে? বাস 5 নম্বর। 6 নম্বর ওয়াল কদর, ভাগ্যকে বিশ্বাস করা। ভাগ্য 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 তকদির, কার উপরে কোনো অভিযোগ নাই, যা ঘটেছে উপর থেকে ঘটছে। কতক্ষণ ছেলে দেয় কে? একটু আর ভালো রে বুঝে পান, ছেলেকে দেয়। আর একবার সুযোগ দিলাম, ভালো রে বুঝে পান, ছেলেকে দেয়, মেয়েকে দেয়। আমাকে ওদিক ছেলে দেয় আল্লাহ, আল্লাহ ছেলে দিলি খুশিতে গরু জবাই দেখায়, আর মাইয়ে দেয় বৌতি। যাইয়ে বউরে আতুর ঘরে কেড়াইতে বাড়ি শুরু করে। কেড়াইল চেনেন না? কান্দন আপনাকে দেখেন, আতুর ঘরে যে কেড়াইল দিয়ে বাড়ি, বুঝলেন তো? কেড়াইল করে আমার বাসা না করলে আমি মজা পাই না। যাইয়ে বাড়ি শুরু করে দেয়, আবারও মাইয়ে। পরপর 5টা মেয়ে হয়েছে। 5টা মেয়ে হয়েছে, এই জন্য বোর দোষ, সব দোষ বোর। মাইয়ে সব বউ বানায়। এই আকীদাদার, সে আল্লাহর কুদরতকে বিশ্বাস, তকদিরকে বিশ্বাস করে না। 7টার ভিতরে 6টা মানেন, একটা মানেন না, আপনার ঈমান নষ্ট। আপনাদের কয় বাপ বেটা এই ইকো দাও কামাই কি ইকো দিলে এক কথা 4-5 বার কথিতায়। ছেলে দেয় আল্লাহ, মেয়েও দেয় আল্লাহ। ইয়াহাবুলি মাইয়াশা ইনাসা ওয়া ইয়াহাবুলি মাইয়াশা উযকুর আও ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মাইয়াশা আকিমা। যাকে খুশি ছেলে দেয় কে? আর একবার কে? মেয়েও কে দেয়, ছেলে মেয়েদের জমজকে দেয়।
কেউ কি আবার নিঃসন্তানীয় বানায় রাখে কে? এটা সব তকদিরের মুআমালা। মেম্বার বানায় কে? বলতে থাকেন, যতবার আল্লাহ বলবেন 4000 করে নেকি পাবেন। মেম্বার বানায় কে? চেয়ারম্যান বানায় কে? এমপি বানায় কে? ক্ষমতায় বসায় কে? এই বেইজ্জতি করে বের করে দেয় কে? ধন সম্পদ দেয় কে? সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ। কাহার উপরে অভিযোগ করা যাবে না। একজনকে কইলাম, তুই নামাজ পড়ো না কা? হ্যাঁ হুজুর, ওই তো কথা কয় কেডা। ওই যেদিন পড়ালেন না তকদিরের বিষয়, আমি তকদিরে এমন ভাবে মানিয়ে নিছি, এই তকদিরি নামাজ নাই সেই জন্য পড়ি না। তকদিরি নামাজ নাই, তকদির আল্লাহর হাতে। নামাজ লেই নেই, কপালে নামাজ লেখি নেই। বিড়ি খাইস কে? পাইরো জিতি লেহে রাখছে, না খাই কি বিড়ি খাই, তকদিরি লেহে রাখছে। তাহলে আর কি করতে, জুতো দুটো বাড়ি দে, খাইয়ে চলে যা, তকদিরি লেহা আছে। কথা কইস না, তকদিরে যদি এত বিশ্বাস করো, তকদির নিয়ে বেশি ভাঙ্গা ভাঙ্গি করা যাবে না। সবচাইতে সহজ কথা হলো, তকদির ফয়সালা কার হাতে? আল্লাহর হাতে। আপনার যদি ছেলে মেয়ে পছন্দ নাই হয়, আর এর কারণে বউরে মারতে শুরু করছেন, তাহলে ছেলেটা আপনারা কয়বার বেটা বানান? আপনারা শৈলকুপার মানুষ, কত শক্তিশালী। সারা বাংলাদেশের শৈলকুপা খুব খুব উল্লেখযোগ্য। এদেশের মানুষ কত শক্তিশালী, তাই মাইয়ে পছন্দ হয় নেই, তা আপনারা 4-5 বেটা বন্দুক টন্দুক থাকতে পারে, তা ছেলেটা আপনারা বানান। খালি ছেলে না, ছেলে করতে যেটুক লাগে সেইটুক বানান, সেটুকুর নাম করলাম না। কথা কন না কে? তোর পছন্দ হয় না মাইয়ে, তো ছেলে বানা। মহিলা মানুষ, বিটি মানুষ দুর্বল, যা পারছে তা বানাইছে, তা মাইয়ে হয়ে গেছে। তোকে তা পছন্দ হয় না, বানা ছেলে বানা। ছেলে তো সেটুকু বানাতে পারো না, আবার খেসে পেছনে রোকে। মুরব্বীরা এদিক তাকান, বহু মুরব্বী আছেন, বহু মুরব্বী আছেন। বাড়ি যদি 3টে পুত্র বধূ থাকে, 2 বর ছেলেও আছে মেয়েও আছে, একটা বর খালি পরপর 4টে মাইয়া। এই শ্বশুর শাশুড়িও ওই বউডারে চোখে দেখতে পারে না, ওরে কোণঠাসা করে রাখে, চাপের মুখে রাখে, সংসারের কাজ তারে দিয়ে বেশি করায়। আর ওকে ছেলে আছে, তাকে ছেলেগুলোরে আত্মীয় নিয়ে করে, তাদের মেয়েগুলোরে কোলে করে, আর এর সাইড দিয়ে মাইয়ে মাটি দিয়ে বড়ি খেয়ে বেড়ায়। বুড়ো বুড়ি একটু হাতের কাছে নেয় না, খাবারটা কিছু আনলে তাকে দেয়, এই মাইয়ে গুলোরে দেয় না। এদের ভাই নাই, এর আব্বা ওদের পর প্রেসার দেয়, ওর মারে চোখে দেখতে পারে না। তাহলে এই মাইয়ে গুলো কার কাছ থেকে একটু কিছু পাবে? তারা কত বড় অসহায়। ওদের হাতে খাবার দাও, ওরা চাইয়ে থেকে লম্বা হাই ছাড়ে। হা আল্লাহ, তুমি আমার মায়ের পেটে একটা পুরুষ কুত্তর বাচ্চা দিয়ে দাও, আমাকে একটা ছোট ভাই দাও। অনেক সময় তারা কুত্তর বাচ্চাও কোলে করে রাখে, কুকুরের বাচ্চা কোলে করে রাখে, ভাইয়ের মোহাব্বতে। তাদের ভিতরে এত জ্বালা, আর সেই জায়গা বাড়ি তুমি দাদা দাদি, তাদেরকে কোণঠাসা করে রাখো, এক চাপের মুখে রাখো। তোমার মতো বেইনসাফ, তোমার মতো 2 নম্বর দাদা হতে পারে না, তুমি দাদা হওয়ার যোগ্য না। আর যেই আব্বারা, যেই পুরুষরা স্ত্রী পেটে কন্যা সন্তান বেশি হলে টর্চারিং করেন, তওবা করেন, এখনই তওবা করেন, নইলে আপনার ঈমান নষ্ট হয়ে গেছে। আপনি জেনে রেখেন, আপনার তো শুধু মেয়ে হয়েছে, ছেলে যদি না হয়ে থাকে তো বুঝবেন না। যাদের ছেলেও আছে মেয়েও আছে, মুরব্বীরা সাক্ষী দেন, ছোটবেলায় এক অবস্থা, যখন ছেলেগুলো বড় হয়ে গেছে, মেয়েগুলো বড় হয়ে গেছে, আপনিও বুড়ো হয়ে গেছেন, এই বুড়ো কালে আপনি বুড়ির সাথে একটু গ্যাঞ্জাম বাঁধাই দিয়ে, বুড়ির সাথে একটু ঝগড়া ফাসাদ বাঁধাইয়ে বুড়ির হয়তো দূরে চড় দিয়েছেন। দেখেন এবার ছেলে মেয়ে কিরকম দিক যায়। ছেলে কটা আইসে বাপের গেটি ধরে ধাক্কায়, আর ব্যাটিং একটা বাঁধি দিয়েছে, তুই তবলিগি জাতি পারো না, তুমি তবলিগি জাতি পারো না। দুনিয়ার মানুষ তবলিগি যায় বাড়িতে, খালি আমার মার সাথে খেসর মেসর হলো, বেরিও তুমি বাড়িতে বেরিও। ছেলেরা বাপরে গেটি ধরে বাড়িতে বের করে, ওরা মার পক্ষ নেছে। আর মাইয়ে দুনিয়া যাই ওর মারে রাগ করে, তুমি আর 60 বছর আমার আব্বারে নিয়ে ঘর করলে, তুমি আব্বার মেজাজি মোটে বুঝলে না, জীবনটা বলি আমার আব্বারে জ্বালাইকে দিয়ে। কতক্ষণ অথচ সেই মাইয়ে হলি আপনি বউরে মারছিলেন, সেই মাইয়ে এবার বাপের দলে মারে শাসায়। আর যেই ছেলে হলি খুশি হয়েছিল, সেই ছেলে এবার তারা সব মার দলে, আর তোমার দলে কেউ না। তারা সুন্দরী বউ একটা নিয়ে সোনার পিতলে গুগু বিয়ে একটা ওই দিয়ে ঢাকায় চাকরি নিয়ে 4 তলার পরে এসির মধ্যে থাকে, আর তোমাকে 2 জনের বাড়ি গোয়েল পাহারা দিতে দিয়ে গেছে। আব্বা আপনি বাড়ি থাকেন, গরু পাহারা দেন, দেশের শ্রদ্ধা হইতেছে, একটু গরু পাহারা দেন।
বাপরে গরু ভর দিতে ঠিক গেছে কতক্ষণ يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما تقديরের মালিক কে قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء আরে ভাই যে মহিলাটার পেটে ততোধিক কন্যা সন্তান হয় সে নিজে থেকে মনটা বড় দুর্বল ওই মহিলাটা চায় আল্লাহ আমার একটা পুত্র সন্তান দাও এভাবে সে কান্নাকাটি করে এর ভিতরে আপনি তারে কখনো প্রেসারের মধ্যে রাখবেন না আর শ্বশুর শাশুড়ি যে ওই বউডারে আপনি সান্ত্বনা দেবেন মা তুমি টেনশন করে না তোমার এই মেয়েদের ভালো বিয়ে হবে তোমার মেয়েদের মেধা ভালো ওদেরকে নুরানি মাদ্রাসায় ভর্তি করে দাও ওই যে মোহাম্মদিয়া নুরানি মাদ্রাসায় ভর্তি করে দাও ওখানে লেখাপড়া শিখলে বড় হলে তোমার মেয়েদের আলেমদের সাথে বিয়ে হবে বহুত সুখী হবে মা মা তুমি মন খারাপ করো না ছেলে মেয়ে আল্লাহই দেয় মেয়েও আল্লাহই দেশে শ্বশুর শাশুড়ি এভাবে সান্ত্বনা দেবেন আপনি সেই বউদারে কেন চাপের মধ্যে রাখবেন আপনি নিজেও তওবা করেন অলবাসিবাদ আল মাউত 7 নম্বর হলো মরার পরে আবার উঠতে হবে হাসরের মাঠে উঠতে হবে মরার পরে আবার উঠতে হবে কথা কয় না কে নাকি মরা পর্যন্ত শেষ মরা পর্যন্ত শেষ ও দোস্ত যুবক যদি মরা পর্যন্ত শেষ হইতো আমি আজকে এই মাঠে তোমারে দাওয়াত দিয়ে যেতাম তোরা আয় আমাকে গোপালগঞ্জে আয় গোপালগঞ্জে আকামের অনেক কিছু আছে যেটুক কম পড়ে চল সুন্দরবন যাব এরপরে ওই জায়গাতে কুয়াকাটা যাব ওই যে কক্সবাজার যাব যত সুন্দরী মাইয়ে ছেলে আছে সবগুলো আমরা যা খুশি তাই করব এরপরে সোনারগাঁও হোটেলে যাব পয়সা করি গুছা এরপরে ভিসা করে বোম্বে যাব মাদ্রাজ যাব দুনিয়ার নুসবি আকাম কুকাম যা আছে সব করব বিশ্ববিখ্যাত দামি দামি স্টার 5 স্টার হোটেল 7 স্টার হোটেল 3 স্টার হোটেলে রাত কাটাবো যা খুশি তাই করব কারণ মরা পর্যন্ত শেষ মুশকিল হলো মরা পর্যন্ত শেষ না আল্লাহ কামিনহা খালাকনাকুম আফি আনুরিদুকুম আমিনহা নুখরিজুকুম তারাতান উখরা বানাইছি যেমন তোরে মাটি থেকে আবার আনবো তোরে মাটির মধ্যে আবার এই মাটি থেকে তোরে উঠাইয়া ছাড়বো একটা লুকায় পালায় থাকতে পারবা না বাড়ি তোমার শৈলকুপা মনে করছে যে শৈলকুপা থানা আল্লাহ চেনে না না চেনে তুমি ভাবতে যদি এই বাংলাদেশের এক কোনায় এসে একটু শৈলকুপা কত বল কুফা নলা কুফা রয়ে গেছে তাই বলতে শৈল কুফা ই আল্লাহ মনে এ জায়গা মূর্তি ভাল্লি বাসি তুমি জামনে তো তা না আল্লাহ কামিন হানুকরিজুকুম তোমারে আমি নরমালে উঠতেও বলবো না যে হাসর এই এদিক টাকা হাসরের মাঠে আল্লাহ সবাইরে তালাশ করে পাচ্ছে না ধরে নেন এজন্য কি আল্লাহ কবে সে আদমের থেকে নিয়ে কিয়ামত কিন্তু কিরা কোন জায়গা মরে রয়েছে আমি তো তালাশ করে পাচ্ছি না যে জানে মসজিদ আস্তে আস্তে একটু উঠে একটা হিসাব নিকেশ আছে আল্লাহ এরকম ডাকবে কেটা কোন জায়গা মরে কবর রয়েছে আমি তো তালাশ করে পাচ্ছি না একটু আস্তে আস্তে উঠিয়া এটা হিসাব নিকেশ আছে এরকম ডাকবে না ওই রকম করলে একটা উঠবো না কারণ আমাকে জানা আছে যে যা কাম করে মরছি উঠলি কবর আছে কতক্ষণ না কেন যা কাম করে মরছি উঠলি খবর আছে কত কাম আর কাম প্রসিদ্ধ প্রসিদ্ধ কাজ যা সবাই করে তাই একটু সামাজিক ভাবে দৃষ্টিকটু এমন কাজ ঘটে গেলে তাই ডাক দিলি মাথা উঠোয় না এই মজলিসের মধ্যে খেয়াল করেন কোন একজন একটু বাই ছেড়ে দিছে বাইটা দুর্গন্ধ এখন সবার কষ্ট হচ্ছে এখন যদি আমি এই জায়গা বলি যে ভাই এই মজলিসের মধ্যে কেটা বাই ছাড়ছেন একটু আতু সোয়ারেন করবে যদি বলি যে আপনারে 100 টাকা দেবো তাও কি মাথা উঁচু হবে তাও অথচ বাই ছাড়ে না এরকম কোন মানুষ আছে প্রসিদ্ধ কাজ সবাই বাই ছাড়ে এমন একটা কাজ লিগ্যাল কাজ জায়েজ কাজ বরঞ্চ কখনো কখনো বাই ছাড়লে সোয়াব হয় খেয়াল করে নে কি করে ফেলেছি পাত দিলি নেকি হয় এই কইছি সেরকম সময় আবার কোন সময় এমন সময় যখন আপনার বাড়িতে খুব বিরক্ত করতেছে নামাজে দাঁড়াবেন বা নামাজে দাঁড়ায়ও গেছেন এর মধ্যে বাড়িতে এমন বিরক্ত করতেছে পেটের মধ্যে যে রুকুতি গেলি না বাইরে সিজদায় গেলি রে আই নাই এই অবস্থায় এই ঠেলা ঠেলি ঠাসা ঠাসি নামাজ না পড়িয়ে নামাজ ছাড়িয়ে দিয়ে বাইরে যাই দুটো বাই ছাড়িয়ে দিয়ে অজু বানাইছে নামাজ পড়লে এই জায়গা পাত দিলেও নাকি হবে সেই ভাই এর মধ্যে ছাড়িয়ে দিয়েছেন তার জন্য যদি কেউ একটু হাত উঠুন আপনার 100 টাকা দেবো মাথা উঠবেন কেউ উঠবে না
সামাজিকভাবে একটা দৃষ্টিকোণ, একটা লজ্জাজনক ব্যাপার। আর জিনা করছেন, ব্যভিচার, চুরি, ডাকাতি, লুচ্চমি, বদমাশ, জারি, যাত্রা, কড়সা, গাজির গান, গুণযাত্রা, সুদ, ঘুষ, মাগিবাজি, ফাঁকিবাজি, লুচ্চমি, বদমাশি, আইল ঠেলা, জাল দলিল, মিথ্যে সাক্ষী, মিথ্যে মামলা, টোন মারা, মন মারা, রাস্তা মারা, খাল মারা, বিজিএফ, কাঠ মারা, পঙ্গু ভাতা, বয়স্ক ভাতা বেশি খাইছেন, রাস্তার ব্রিজ কালভার্ট বেশি খেয়ে ফেলেন, ফ্যাসিলিটি বিল্ডিং মারিয়ে দিচ্ছেন, কারেন্টের তার খাম্বা সব খাই ফেলে দিচ্ছেন, এই দেশের রাস্তার খোয়া পিস সব খাইয়ে টাইয়ে এরপরে যাইয়া কানাডায় যাইয়া বেগম পাড়া যে বাড়ি বানাইছেন, এত আকাম করে সেই মানুষগুলো হাসরের মাঠে যদি আল্লাহ কয় কিনা কনে মরে রয়েছে, আমি তো তালাশ করে পাচ্ছি না, একটু উঠিয়ায় ওর একটা উঠবে। আল্লাহ কয় অত সহজে উঠফানা বিদ্যা, আমি ভাষাও সেরকম ব্যবহার করছি, আমি না নকরি যোগ্য, বের আমিই করব, বের আমিই করব। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? যদি আল্লাহ বের করে তাহলে কেউ কি লুকাই পালায় থাকতে পারবেন? রেডি হয়ে যান। এর নাম হলো ওয়াল বাসি বাদাল মাউত, মরার পরে আবার উঠতেই হবে। বিশ্বাস হয়? তাহলে আছে। আমি ফেরেশতাতে সরিয়ে যায় সারা দুনিয়া ঘুরিয়ে এসেছি, বহু কিছু বলা হয়ে গেছে। ফেরেশতা কেন বললাম? যে আল্লাহ তাআলা কোন কলে সব হয়, অথচ হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা ব্যবহার করে দুনিয়ারে পরিচালনা করতেছে, ঠিক না? এর নাম হলো আরবিতে কয় লিকুল্লি ফান্নিন রিজাল, প্রত্যেক বিষয়ে আলাদা আলাদা মানুষ আছে। যদি এমন করে পার্থক্য না করতেন আল্লাহ তাআলা, ওয়ারাফানা বাদাহুম ফাওকা বাদিন দারাজাত, কেউ কে কের সামনে প্রাধান্য দিয়ে আর কেউ রে কের সামনে নিচু করে না রাখতেন, তাহলে দুনিয়ার নিজাম চলতো না। খুব লক্ষণীয়, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খেয়াল করবেন, এদিক তাকান, তাহলে নিজাম চলতো না। সবাই যদি একই যোগ্যতার হইতো, সবাই একই যোগ্যতার হইলে তাহলে কেউ কের কথা মানতো না, আর কেউ কের সামনে কেউ কেউকে সম্মান করতো না, ঠিক কি ঠিক না? আর কাজও চলতো না। এদিক তাকান, জুতো বানাইয়া, জুতো বানায়, চামড়া ছোলে একজন, রিফাইন করে আর একজন, বানায় আর একজন, ব্যবহার করে হাজার হাজার মানুষ, ঠিক কি না? এখন যদি বলা হতো যে যার যার জুতো সেই নিজেকে বাড়ির গরু একটা জবাই দিয়ে চামড়া চুলি সামনে নিজের জুতো নিজে বানায় পাই দিবা, ধরেন আমরা পাবলিক মানুষ চেষ্টা একটু বানালাম, কিন্তু যে প্রেসিডেন্ট মন্ত্রীরা ওদের বাকি কোনোদিনও জুতো পাই দিয়ে হতো, ও কাঠের খড়ম পাইতে বেড়ানো লাগতো, চামড়া চুলতেই পারে না, তার জুতো বানানো তো দূরের কথা। যার যার কাপড় সেই বুনিয়ে ব্যবহার করবা, বলেন তাহলে কয়জনে পারতাম? ল্যাংটা হয়ে থা লাগতো। আল্লাহ তাআলা ভাগ করে দিয়েছে কাজ, ঠিক না? উলামায়ে কিরামদের কাজও আল্লাহ ভাগ করে দিয়েছে। তকসিম কিয়া হর চিজ কো কসা মে আজল নে, জিস শख्स को जिस चीज के काबिल नजर आया, बुलबुल को दिया नाला ओ परवाना को जलना, गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया। সব কিছুর বন্টক কে? আল্লাহ বন্টন করে, যারে যেটা ভালো লাগছে তারে সেইটা দিছে। কেউ ইংরেজি পড়ানোর জন্য, কেউ বাংলা পড়ানোর জন্য, কেউ আরবি পড়ানোর জন্য, কেউ ডাক্তারি করার জন্য, কেউ ইঞ্জিনিয়ারিং করার জন্য, কেউ রাজমিস্ত্রি বানাইছে, কেউ কাঠমিস্ত্রি বানাইছে, কেউ কামার কুমার, তাঁতি মুসি, নাপি, দুবার দর্জি, সুতার, স্বর্ণকার, এভাবে আলাদা আলাদা কাজ ভাগ করে দিয়েছে আল্লাহ তাআলা। যারে যেটা ভালো লাগছে তাকে। বুলবুল কো দিয়া নালা ও পরওয়ানা কো জলনা, বুলবুল পাখিরে দিছে তুমি ফুলের মধ্যে মুখ দিয়ে তুমি জিকির করবার কানবা। সদায়ে কুমরিয়া বাসা बको बगो से मंदर आया दल लगो, चमन में चू चू कर कहते हैं बुलबुल, चमन में चू चू कर कहते हैं बुलबुल, के फूल में अल्लाह मिया तू ही तो है, तू ही तो, तू ही तो है, तू ही तो। বুলবুল পাখি ফুলের মধ্যে মুখ দিয়া মধু শুষে খায়, মধু খায় আর কুহু কুহু করে ডাকে। আমরা শুনি কুহু কুহু করে ডাকে, ও কুহু কুহু করে ডাকে না, ও কয় আল্লাহ মিয়া তু হি তু है, तू ही तो, तू ही तो है, तू ही तो। ফুলের মধ্যে তুমি আল্লাহ, ফলের মধ্যে তুমি আল্লাহ, পাপড়ির মধ্যে তুমি আল্লাহ, মধুর মধ্যে তুমি আল্লাহ, পানির মধ্যে তুমি আল্লাহ, সব জায়গা তোমার কুদরত বিরাজমান। আল্লাহ তোমার নেমতের শুকর আদায় করি। সুবহানা মান তারানি ওয়া তারিফু মাকানি ওয়া তাসমাউ কালামি ওয়া তারযুকুনি ফি কলবি হাজারি। পোকা একটা পাথরের পেটের ভিতরে, তাকে আল্লাহ পাক সেই জায়গা কাঁচা ঘাস খাওয়ায়, ওই পোকাটা শুকর আদায় করে। সব পবিত্রতা তুমি আল্লাহর, আল্লাহ সমস্ত প্রশংসা তোমার। আমি পোকা, যেমন যা চাই তাই তুমি আমার খবর রাখো। এই পাথরের পেটের মধ্যে থাকা অবস্থায় আমার জন্য নিয়মিত কাঁচা ঘাস ব্যবস্থা করে দিয়ে থাকো। কাজেই সব প্রশংসা কার? আল্লাহ আমার রব। বলেন আল্লাহ আমার রব, ওই রবই আমার সব। আল্লাহ আমার রব, ওই রবই আমার সব। আল্লাহ আমার রব, ওই রবই আমার সব। প্রশংসা কেবলমাত্র কার?
বুলবুল কো দিয়া না লাও পরওয়ানা কো জ্বালানো। দেখেন আগুন জ্বালাইলে ছোট ছোট পোকা এসে পড়ে ওর মধ্যে। এখন তো সেই জ্বালাইনি, আগের আলগাবাতি নাই কোনো দেশে, সব কারেন্ট হয়ে গেছে। তাও ওই কারেন্টের দেখবেন এক এক সিজনে কোন কোন সিজনে পোকা আসে, এখন আসতেছে না, বিশেষ করে ফাল্গুনের সিজনে আসবে পোকাগুলো। এই পোকা এসে কি পরিমাণ দেখে শুনে এই লাইটের গরম এর গা ডিপ ডিপ করে লাগতেছে আর পড়ে পড়ে পুড়িয়ে মরতেছে। দেখলো একটা পোকায় যে তার বাপ পড়ে মরছে, তার মা পড়ে মরছে, ওই আগুনের মধ্যে তার দাদা দাদিও পড়ে মরছে, তাহলে ও এখন বুঝে শুনে সরে যাওয়া উচিত না? ও ডিপ করে তার মধ্যে পড়ে মরে। ওদেরকে আল্লাহ তাআলা ওর মধ্যে মজা দিয়েছে, দায়িত্ব দিয়েছে, তোরা পড়ে পড়ে মরবি। যারে যা ভালো মনে করছেন তাকে তাই দায়িত্ব দিয়েছেন। গম হামকো দিয়া সবসে जो मुश्किल नजर आया, মানুষের দেশে দুশ্চিন্তা, মানুষের দেশে দুশ্চিন্তা। আর কের মাথায় দুশ্চিন্তা নাই? খেয়াল করেন, এদিক খেয়াল করেন, ভালো করে খেয়াল করেন এদিক থেকে। এখন সারা বিশ্বব্যাপী কুকুরের ডেলিভারি সিজন চলতেছে না? ঠিক না? আরো আগে তো শুরু হয়েছে। আমরা আগে এই এলাকায় কি কোন কুত্তো বাচ্চা পেটে আসার পরে আল্ট্রাসাউন্ড করাইছে, ইসিজি করাইছে? বাচ্চা যে পেটে আছে ওই মহিলা কুত্তর স্বামী যেটা, যে কোনো একটা তো ছিল, সে কি এই নিয়ে 2 পয়সা চিন্তা হচ্ছে যে এবার যদি 4 বাচ্চা ফোটে আমি কিভাবে প্যাম্পাস কিনবানি, কিভাবে ভিডার কি দি, কি কোয়ানে খাওয়ানি, খেতা কাপড় কিভাবে মানে জাঙ্গি মেঙ্গি, এগুলি একটু চিন্তা আছে ওকে মাথায়? আর মানুষের একটা বাচ্চা পেটে আসার সাথে সাথে আজকে আলটা শোনো, কালটা উল্টো শোনো, ইসিজি আলটা করতে 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 ঘাম ছুটে যাচ্ছে, দেশ ভরে কুত্তর ডেলিভারি, একটা কুত্তরের টেনশন নাই। যত চিন্তা সব মানুষের মাথায়, যত চিন্তা। গম হামকো দিয়া আল্লাহ তাআলা মানুষের চিন্তা দিয়েছে। এই চিন্তাটা বড় খারাপ না, চিন্তাটা বড় দামি। এই চিন্তা দেশে বিদায় মানুষ সবচাইতে দামি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এই চিন্তাটা মানুষের মধ্যে দেয়া হয়েছে। এই চিন্তাকে ব্যবহার করার কারণে মানুষ সবচাইতে দামি। এই চিন্তা আর কেউ রে দেয় নাই। আরে দোস্ত, হাতির কত বড় একটা মাথা, তার মাথার মধ্যে চিন্তা নাই। জীবনে হাতি একটা সুইও বানাতে পারে না। সিংহ বনের রাজা, কত তার শক্তি, তার মাথার মধ্যে মগজের অভাব নাই, একটা সুস সে বানাইতে পারে না। রয়্যাল বেঙ্গল টাইগার কত শক্তিশালী প্রাণী, একটা সুস সে বানাইতে পারে না। আরে জিব্রাইল কত বড় ফেরেশতা, একটা কারেন্টের লাইন সে বানাইতে পারে না। মিকাইল কত বড় শক্তিশালী ফেরেশতা, একটা ক্যামেরা বানাইতে পারে না। ইসরাফিল আলাইহিস সালামের সিঙ্গার ফুৎকারে দুনিয়া ধ্বংস হবে, উনি একটা মোবাইল বানাইতে পারে নাই। আজরাইল আলাইহিস সালাম কত বড় শক্তিশালী, উনি কোনো কিছু আবিষ্কার করতে পারে নাই। ছোট্ট ক্ষুদ্র মানুষকে আল্লাহ মাথা দিয়েছে, এর মধ্যে সামান্য একটু মগজ দিয়েছে। এই মগজের মধ্যে চিন্তার বুদ্ধি দিয়েছে। এই চিন্তার বুদ্ধিকে ব্যবহার কইরা মানুষ তুমি তোমার সম্মান ধরে রাখবা। ইন্নাস সামাল বাসারাল ফুয়াদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা ওয়া লাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিরুন। মানুষকে 3টি অঙ্গ দিয়েছি, দামি 3টি অঙ্গ। 3টি অঙ্গরে কাজে লাগাইলে তোমার দাম ঠিক থাকবে। 1 নম্বরে ইন্নাস সামা, তোমার কান দিয়েছি, শুনবা তুমি কান দিয়ে। গানও শুনতে পারো, ওয়াজও শুনতে পারো, তিলাওয়াতও শুনতে পারো, রামায়ণও শুনতে পারো, ভালো কথাও কান দিয়ে শুনতে পারো, মন্দ কথাও শুনতে পারো। আরে গজলও শুনতে পারো, আর রবীন্দ্র সঙ্গীতও শুনতে পারো। এই কান দিয়ে তিলাওয়াতও শুনতে পারো, মমতাজ মনির খান আলমগীরের গানও শুনতে পারো। এই কান দিয়ে তুমি বড় বড় হক্কানি উলামায়ে কেরামের বয়ানও শুনতে পারো। আবার ওই আবাল ফাউল না কি জানো, আবুল বাউল, আবুল বাউল ফাউল পাল্টির গানও তুমি শুনতে পারো। ওর মধ্যে হিদায়াত নাই, ওই কথা জীবনে শুনে তুমি হিদায়াত পাইবা না, মানবতা অর্জন করতে পারবা না। কান দিয়ে তুমি শুনবা কোরআন হাদিস, তাহলে তোমার কানের দায়িত্ব যথাযথ পালন হবে আর মানবতা ঠিক থাকবে। 2 নম্বরে ওয়াল বাসার, তোমারে চক্ষু দিয়েছি। এ যুবক, ফেসবুক দেখার জন্য নয়, এর ভিতরে গুগল দেখার জন্য নয়, ইউটিউব দেখার জন্য নয়, আরে দুনিয়ার পচা নোংরা ছবি দেখার জন্য নয়, পরের মেয়ে দেখার জন্য
তোমারে চক্ষু দেই নাই, দুনিয়ার নোংরা কিছু দেখার জন্য চক্ষু দিয়ে দেই নাই। চোখের মালিক জোরে বলেন কে? আল্লাহ কা ইন্নাস সামা, আল্লাহ পাক বলেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। তোর দুটো চোখ কি আমি দেই নাই না তোর আব্বা দেছে? চোখ দুটো কি আমি দিছি না তোর আমলিগির নেতা দেছে? চোখ দুটো আমি দিছি না তোর বিএনপির নেতা দেছে? চোখ দুটো আমি দিছি না তোর জাতীয় পার্টির নেতা দেছে? জোরে বলেন চোখ কি আমার নেতা আর আমার আব্বা মা দেছে না কে দেছে? তাহলে চোখ যদি আল্লাহ দেয়, চোখ ব্যবহার হবে কার হুকুমে? যদি খিলাফ করে আল্লাহ কা চোখের পাওয়ার আমি লেস করে নিয়ে যাব, সারা দুনিয়ার কোন লেস লাগাইয়া চোখের পাওয়ার আর কোনোদিন ফিরে পাবা না। এই চোখ কিন্তু আমি দিয়েছি। কোরআন দেখবা, হাদিস দেখবা, আব্বা দেখবা, মা দেখবা, বউ দেখবা, সন্তান দেখবা, যাদেরকে দেখা হালাল তাদেরকে দেখবা, আর কোরআন কিতাব দেখবা, তাহলে মানবতা ঠিক থাকবে। ওয়াল ফুআদা 3 নম্বরে তোমারে ব্রেন দিয়েছি। এই ব্রেন আরো অনেকটা দিছি, তবে তাদের দ্বারা আমার ওই দাবি না তাদের কাছ থেকে। আরে ঘোড়ার মাথায়ও ব্রেন আছে, তারা দেখবেন যে ঘোড়ারে বলবেন যে এই দিক যা সেই দিক যায়, গরুরে বলবেন ডানি যা ডানি যায়, বামে যা বামে যায়। গরু ছেড়ে দেবেন ঘরের থেকে, আবার বিকেল বেলা দেখবেন যেই জায়গায় যারে বানতেন রাতের বেলা, প্রত্যেকদিন সে সেই জায়গা দড়ির কাছে এসে দাঁড়ায়, বোঝা যায় ব্রেন আছে। কিন্তু এই ব্রেন দিয়ে কোনো কিছু আবিষ্কার করতে পারে না, ওই ব্রেন দিয়ে কোরআন কিতাব পড়তে পারে না। তোমার যে ব্রেন দিছি বান্দা, ব্রেন রে কাজে লাগাও, তাহলে তোমার মানবতা ঠিক থাকবে। আল্লাহ কষ্ট হয়ে গেছে? হ্যাঁ ঠিক আছে, আমি বাড়ি উঠতেছি না, আমি তাই এইটুক কব বলি হলে এতক্ষণ ধরে ওয়াজ করছি। উলামায়ে কিরাম রে আল্লাহ তাআলা কাজ ভাগ করে দিয়েছে, যারে যেটা ভালো লাগে। কেউরে মসজিদের খতিব বানাইছে, কেউরে মসজিদের ইমাম বানাইছে, কেউরে মসজিদের মুয়াজ্জিন বানাইছে, কেউরে মাদ্রাসার মুতামিম বানাইছে, কেউরে মাদ্রাসার শিক্ষক বানাইছে, কেউরে কাজী মৌলভী বানাইছে, কেউরে দিয়ে আল্লাহ লেখায়, কেউরে আল্লাহ পীর বানাইছে। সব আলেমদের কাজ, ধর্মের কাজ। কিন্তু আমাকে কিছুরে আল্লাহ তাআলা বক্তা বানানো পছন্দ করছে, তাই বানাইছে। সবচাইতে অন্য যারে যা ভাগ করে দিয়েছে তার ভিতরে মানুষেরটা সবচেয়ে কঠিন। দুশ্চিন্তার চাইতে কঠিন কিছু হতে পারে না। এই দুশ্চিন্তা আল্লাহ তাআলা মানুষের দিয়েছে। আর আলেমদের জন্য যত কাজ ভাগ করছে, তার মধ্যে সবচেয়ে কঠিন কাজগুলো আল্লাহ বক্তাকে দিয়েছে। এ জায়গা কত মানুষ বসা, কত মানুষ বসা, সবার রুচি কিন্তু এক না। বুড়ো গে এক রুচি, মাঝারি বয়স গে আর এক রুচি, ছোট গে আর এক রুচি। সব রুচি মেনটেন করে এত মানুষকে বসায় রাখা, এটা কঠিন একটা হিকমতের ব্যাপার। এটা আল্লাহ তাআলা বক্তাকে দিয়েছে। রাতের রাত নাই, দিনের দিন নাই। ক্ষুধা লাগছে সন্ধ্যের সময় খাবো, যে রাত 12টার সময়, ওয়াজের আগে খাইলে কথা বলতে কষ্ট হয়। খাইয়ে আপনার আমি ওয়াজ করে চালিয়ে দেবো, 2 ঘন্টা চিল্লেছে, আমার গা গতর ঘামিয়ে গেছে। শীতের সময় সবার গায়ে চাদর আছে, আমি একটা খুলতে খুলতে সব ফিলিয়ে লাইছি, ভিতরে বুক ঘামিয়ে গেছে। কোদাল কোপানোর চাইতে কঠিন কাজ এই করে যে আবার এখনো বিচারে শোভ তা না, আবার কালকের জন্য প্রস্তুতি নিতে হবে। 300, 400, 500, 600, 800 কিলোমিটার পথ ডেলি পথ চলার আগে এক একদিন 2-3 বিভাগ ঘুরি। খালি আমি একা না, আল্লাহ তাআলা এই ময়দানে যাদেরকে ব্যবহার করতেছে, আমরা অনেকে আমাদের পর এইগুলো অভিযোগ করে, বাপ রে বাপ, ইনকাম যারে কয়, এক রাতে 3টে মাহফিল, 3-50, 1.5 লাখ টাকা, থই কোন জায়গা? উনি মাথা ফাটিয়ে যাচ্ছে দুশ্চিন্তা। আসেন আমার সাথে টাকা, তুই কোন জায়গা? আল্লাহ আমার 2টে মাদ্রাসা দিয়েছে, 2 মাদ্রাসায় 54 জন শিক্ষক। সরকার 54টা পয়সাও দেয় না। 2 মাদ্রাসায় 400 ছেলে বোর্ডিংই খায়, স্থাপনা করা লাগে। আর দেশের যে অবস্থা, আমাকে যারা ওই গোপালগঞ্জ, বিশেষ করে আমাকে ওই দিক পয়সা করে দিত যারা, তাকে তো চেনেন তারা কারা। গোপাল মতো এমন এই বিপদ আপদে তারা কি ডাকো, অনেক গেছে মাটি চালাইন তো বাঁচছিলেন। এই মাদ্রাসায় তো আমার চালাই রাখা লাগতেছে। পয়সা যে কোন জায়গা দেই একটু যাইয়ে দেখিয়ে আসেন। এই মাজা পানি শীতের রাত্রে আপনাদের এদিকে পোলো চাপায় মাছ ধরার নিয়ম আছে নাকি কোনো জায়গায়? তো শীতের সময় তো পোলো চাপায় মাছ ধরে। এই মাজা পানির ভিতরে শীতের সময় পোলো চাপায় মাছ ধরতে কি মজা, সব ক্লোজ হয়ে যায়, ঠিক না? কুস্কি ভাঙ্গে নিয়ে এসে এত কষ্ট হয়ে যদি পোলো চাপাইয়া 2টে তেলুটাই পান, তেলুটাই কয়নি কি আমি জানি না, যে টাকির ভিতরে যেটা গোল গোল মাথা ব্যাঙ্গের মতো লাভায়, এইরকম যদি 2টে তেলুটাই পান, ঘন্টা 2 পোলো চাপায়, কিরমটা চর এসে যায় না? আর এই পোলো চাপায় যদি বড় বড় 2-3টে বল মাছ, 8 মাছ, শোল মাছ পান, তাহলে কিন্তু ওই শীত টের পাওয়া যায় না,
ঠিক না? তো এই যে রাজভর ঘুম কামারে পোলো চাপাই বেড়াই, কোন কোন জায়গায় তেল উঠাইও পাই, আমার জায়গায় জায়গায় বল শৈল পাই, কিন্তু তা আবার লাভ দিয়ে হাতে ছুটে চলে যায়। পাওয়া তা যদি ছুটে যায় আরো অশান্তি বেশি যায়। এনতে কামাইরে মাদ্রাসায় যায়, লাভ দিয়ে বোর্ডিং এর মধ্যে চলে যায়। চাল কিনতে হবে, ডাল কিনতে হবে, বেতন দিতে হবে, ইট কিনতে হবে, বাইটকেল কিনতে হবে, সিমেন্ট কিনতে হবে, বড় বড় বল মাছ কামাইরে এনেছে, লাভ দিয়ে হাতে ছুটে চলে যায়। সে সময় আরো কষ্ট দেয়, বহুত পরিশ্রম। তা আল্লাহ তাআলা তারপরে শুকর আদায় করে যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওলামায়ে কেরামের একটা শ্রেণীর মাঠে এভাবে রাখছে বিদায় আপনারা অনেকে আগে এলাকায় জারি যাত্রা, করসা, গাজীর গান, গুণযাত্রা প্রচুর হতো না, কথা বলেন? এখন সেগুলো আছে নাই? হাসেন আর কাঁদেন আমাদের কথায়, যে কোনো ভাবে আনন্দ পেয়ে এই মাঠে তো বসেন। আপনাকে তো আর আমরা গালাগালি শিখাচ্ছি না, আপনাদের তো আমরা জিনা ব্যভিচার শিখাচ্ছি না, চুরি ডাকাতি শিখাচ্ছি না, হাসি আনন্দের ভিতর দিয়েই হোক না কেন ভালো কথাটাই তো শিখাচ্ছি। যদি আটটুকু না থাকতো তাহলে বিশ্ব নবী ১৫০০ বছর আগে যে ভবিষ্যৎবাণী দিয়ে গেছে যে আমার উম্মত অনুকরণে পাকা, আমার উম্মত অনুকরণে পাকা, মানে আর একজনের তা দেখে তাই করার জন্য খুব পাকা হবে, যে অনুকরণে খুব পাকা হবে। তো এই অনুকরণ করবে, নবী রাসূলের অনুকরণ আর আল্লাহর হুকুমের অনুকরণ অনুসরণের হলো অর্ডার করা হয়েছে। তারা ওই অনুকরণ অনুসরণের স্টার্টিং এই দিক থেকে ঘুরাইয়া বাম দিক নিয়ে যাবে। তাদের অবস্থা এমন হবে, যদি মুসলমান আমার দিক একটু সাগানো জানি হুজুর বলেন, যদি আমার এই মুসলিম উম্মত এমন একটা দিন আসবে যদি দেখে যে কোন ইহুদির বাচ্চা, আবার খেয়াল করেন হুজুর বলেছেন, যদি আমার মুসলমান যুবকরা দেখে যে কোন ইহুদির বাচ্চা তার মাকে বিশ্বরণে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শন করতেছে, মুসলমানের সন্তান মনে করবে আমার ওটা করতে হবে। মাকে দর্শন করার মধ্যে ক্রেডিট আছে, মুসলমানের সন্তান সে তার মাকে নিয়ে রাস্তায় চলে যাবে। এ কথা হুজুর বলেছেন, কিন্তু বিশ্বাস করতে কষ্ট হতো এক সময়, এখন আর বেশি কষ্ট হচ্ছে না। আর মুসলমান যা করে মুসলমান তাই করে, করে 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 দাড়ি রাখতে যাইয়ে জেলোনেস্কি দাড়ি, ওই যে ইউক্রেনের প্রেসিডেন্ট কিন্তু দাড়ি আছে জেলোনেস্কি দাড়ি, একটু একটু খাইজনি খাইজনি, বগল এসছে দাড়ি ছোট, বগল ভালোই বড়, বগল এসছে দাড়ি ছোট, জেলোনেস্কি কাটিং, ওকে অনুসরণ। চুল কাটবে সেলুনি যাইয়ে কুত্তো চুলা দিয়ে উপরে যাই সাইডে রাখবে, এসব পশ্চিমে কাটিং। কতক্ষণ নবীর কাটিং এর সাথে অনুসরণ নাই। প্যান্ট পরবে ওই কায়দায়, জামা যা কিছু করবে সবকিছু তাদের কায়দায়, কথাবার্তা, খানা দানা ওয়াল স্টাইল তাদের মতো। আমার হুজুর মৌলানা নুরুল হক সাহেব দামাত বরকাতুহু, আমরা ছোটবেলায় যখন পড়তাম হুজুরের কাছে, হুজুর বলতো, মিয়া এখনকার মানুষ নবীর সুন্নতে পোশাকের দিক দিয়ে নবীর সুন্নতের অনুসরণ করে না, করে হলো চলচ্চিত্রের নায়ক নায়িকাদের সুন্নতের অনুসরণ। কতক্ষণ? তো এখন যদি কোন নায়ক যদি শুটিং করতে যাইয়া পেশাব করতে বইছে, সেন খুলে তো পেশাব করতে, এদিকে শুটিং এর ব্যস্ততা যদি তাড়াহুড়া করে চলে আসে, সেন্ডা লাগাতে মনে না থাকে, আর ওই অবস্থায় যদি শুটিং হয়ে যায়, ওর দর্শকরা মনে করবে এটা একটা নিউ স্টাইল। এখন থেকে আর প্যান্টে ও জায়গা সেন লাগানো যাবে না। এ কথা হাসি উড়াই দিতাম, এমন যে সত্যিই তাই, কথা কয় না কেন? সত্য বাস্তবায়ন হচ্ছে কি হচ্ছে না? এমন বিপদের মধ্যে পড়ে যাইতাম, আরো নোংরামের মধ্যে চলে যেতাম যদি ওলামায়ে কেরাম মাঠে ময়দানে আমাদেরকে একটুকু হলেও ধরে না রাখতেন, তবলিগের কাজ এতটুকু হলেও না থাকতো, হক্কানি পীর মাশায়েখদের যাতায়াত এতটুকু হলেও না থাকতো, ঘরে ঘরে গ্রামে গ্রামে এই পরিমাণ মাদ্রাসা যদি না হইতো, তাহলে আরো নিচে নেমে চলে যাইতাম। এত কিছু করেও ঠেকাতে পারতেছি না। বলেন, মাদ্রাসা না থাকলে, বয়ান বক্তৃতা না থাকলে কি থাকতো কি আমাদের? কাজেই মাদ্রাসার দরকার আছে না নাই? জোরে বলেন আছে। শরফুল মাকানে বিল মাকিন, এই কথাই আমি বলবো আজকে রাতের আয়াত যা পড়ছি, শুধুমাত্র শিরোনাম বলে দিয়ে শেষ করবো, বুক ব্যথা করতেছে পারতেছি না। শরফুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে আর কমে। এই বোতল না, আধা লিটারের বোতল না, এই আধা লিটারের বোতল পানি ঢুকানোর আগে কোম্পানি যখন এই বোতল আনে, তখন 1 টাকা দিয়ে কিনে আনে একটা বোতল, 1 টাকা করে। তো একটা বোতলের দাম 1 টাকা। অবশ্যই এখন যদি পানি খাইয়ে ফেলাই দেয়, এখন আর 1 টাকা দিয়ে কেউ কিনবে না, কিনবে নাকি? কিনবে না। তবে আগে 1 টাকা ছিল নতুন অবস্থায়। এরকম 4টে বোতল নেছেন, 4 বোতলের 1 বোতলের মধ্যে হাফ লিটার পানি ঢুকাইছেন, দাম হয়েছে 15 টাকা। 15 টাকা না? 15 টাকা। এই বোতলের দাম কত? মূল 1 টাকা। পরে পানি ঢুকানোর পরে কত হয়েছে? 3 নম্বর বোতলের মধ্যে ঢুকাইছেন আধা কেজি ঘি,
800 টাকা। এবার কত? একই 1 টাকা দামের বোতল, পানি ঢুকলি 15, কেরোসিন ঢুকলি 55, আর ঘি ঢুকলি 800, ঠিক না? 4 নম্বর বোতলের মধ্যে পেশাব করে মুখ আটকাইতেছেন। 4 নম্বর বোতল, 1 বোতল পেশাব করে মুখ আটকাইতেছেন। এবার বোতলের দাম কয় টাকা? ওর যে আগেরই 1 টাকা দাম ছিল তাও শেষ, ঠিক না? ও শেষ করে ফেলেছে। এই যে ধরে শেষ করলো, বোতলের তো কোনো দোষ না, ও তো জায়গা মতোই আছে। ওরে ধ্বংস করছে কিডা? ভিতরের মালে। আগের সেই 3টে বোতল যদি আপনার ব্যাগ ভরে ধরাই দিয়ে যান, ছোট বাড়ি যাবো ওই মালগুলো নিয়ে, তা তো একটু অন্যদিকে যাওয়া লাগতেছে, তুমি আমাকে বাড়ির দিকে যাচ্ছ, ওই বোতল 3টে আমাকে বাড়ি একটু দিয়ে যাইও। কষ্ট হলেও নেবেন, না লজ্জায় পড়ে কইছে একটা দিন। আর ওর মধ্যে 1 বোতলে তো ঘি আছে, ভাবি রে কই একটু ডালি নিয়ে গেলাম, কতদিন কিনে খাই না। কিন্তু 4 নম্বর বোতলটা যদি আপনার হাতে ধরাই দেয়, আর যদি বলে যে ওই শৈলকুপা আমক ডায়াগনোসিস সেন্টারে আমার সকালে পেশাব টেস্টের কথা ছিল, পেশাব তো ধরছি কিন্তু আমি তো জাতি করতেছি না, তুমি যখন যাচ্ছ আমার এই বোতলটা একটু নিয়ে হলে দিয়ে যাই, তোমার ব্যান বাড়া দেবানি, তাও কি নেবেন? কই হ, তোমার মুদ বই আমি পয়সা খাতে যাবানি। একই বোতল, 3 3 কায়দায় 3 রকম দাম, অল্প হোক বেশি হোক, মানে মোটামুটি আছে। আর এই ডেরে শেষ করে ফেলাইছে কতক্ষণ? একই জায়গায়, একই ঘর, এদিক টাকান, একই ঘর। এই মার্কেটে 10টা দোকান আছে, 10টা দোকান আছে। একটা দোকানের ভিতরে কেরোসিনের দোকান, আর একটা দোকান সিলভারের দোকান, আর একটা দোকান স্বর্ণের দোকান। কোন দোকানটার দাম বেশি? স্বর্ণের দোকানের দাম বেশি, ঠিক না? অথচ ঘর একই, ঘর একই। আপনিও মানুষ, অমুসলমানরাও মানুষ, আপনিও মানুষ, অমুসলমানরাও মানুষ। তাদের ভিতরে কেরোসিন তেল, তাদের ভিতরে সর্বোচ্চ কেরোসিন তেল, অথবা তাদের ভিতরে বোতলের মধ্যে পেশাব, আর আপনার ভিতরে কোরআন আর কলেমা ঢুকছে। আপনার বোতল হয়ে গেছে ঘির বোতল, 1600 টাকা কেজি। কোন সুবহানাল্লাহ। একই জায়গায় আপনার গ্রামে, গ্রামের নাম কি? হাটফাজিলপুর। হাটফাজিলপুর ডিসি থাকতে পারে, এসপি থাকতে পারে, ডিআইজি থাকতে পারে, আইজি থাকতে পারে, ব্রিগেডিয়ার জেনারেল থাকতে পারে, মেজর কর্নেল থাকতে পারে, হ্যাঁ, তারপরে জজ ম্যাজিস্ট্রেট থাকতে পারে, ডাক্তার ইঞ্জিনিয়ার থাকতে পারে, প্রাইমারি হাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় থাকতে পারে। হাটফাজিলপুরকে এই সমস্ত মালে অত দামি বানাইতে পারবে না, বিশ্বের কাছে অত তাড়াতাড়ি পরিচিত করতে পারবে না। হাটফাজিলপুরকে কোরআনের মাদ্রাসায় যত তাড়াতাড়ি পরিচিত করতে পারবে। একটু আসতে বললেন কেন? আপনার এই হাটফাজিলপুর, আমি আজকে আসছি বিদায় কতবার বলতেছি, এখনই এই যে ইউটিউব চলতেছে না, যারা লাইভ দিয়ে আছে, এখনই এই মুহূর্তে আমার শ্রোতা জাপানে আছে বাঙালি, তারা আওয়াজ শুনতেছে। এই মুহূর্তে আমার শ্রোতা আমেরিকা, ইটালি, অস্ট্রেলিয়া, ফ্রান্স, মধ্যপ্রাচ্যে, মুসলিম কান্ট্রিতে, সারা পৃথিবীতে বাঙালি যদ্দূর আছে, আল্লাহর রহমতে আমার শ্রোতা সারা বিশ্ব ব্যাপী আছে, সে সেই জায়গা থেকে শুনতেছে। আর আমি বারবার হাটফাজিলপুর বলতেছি, আর ইউটিউবে এখনই হাটফাজিলপুর আমেরিকা থেকে জাপান পর্যন্ত পৃথিবীর সব জায়গায় পৌঁছাইতেছে। কোন কলেজের নামেও নয়, বিশ্ববিদ্যালয়ের নামেও নয়, ডিসিএসপির নামেও নয়, ওসিটিওনের নামেও নয়, একমাত্র কোরআনের প্রতিষ্ঠানের নামের কারণে। এরকাই শারফুল মাকানে বিল মাকিন, অবস্থানকারী গান অবস্থান, দাম বাইরে গেছে, ঠিক না? কষ্ট নিয়েন না, আপনারা তো টের পান না এই কোরআনের প্রতিষ্ঠানের লাভালাভি কি। আমরা এই জায়গা 10, 20, 50, 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000 টাকা দিয়ে ছেলেদের সাথে ভাত খাওয়াইয়া, নাহে তেল দিয়ে, কম্বল মুড়ি দিয়ে ঘুমাই থাকি, আর আমার কোনো টেনশন নাই, আমি ঘুমাই রয়েছি। কিন্তু কিন্তু এই মাদ্রাসার ছাত্ররা শেষ রাত্রি উঠিয়া তাহাজ্জুদের নামাজ পড়ে, হেফজখানার ছেলেরা বিশেষ করে আপনার জন্য দোয়া করে, আল্লাহ আমার লজিং আলারে তুমি সুস্থ রাখো, আল্লাহ আমার লজিং আলী মহিলার পেটে বাচ্চা, উনি যদি হাসপাতালে সিজারে যায় 10-15 দিন সে জায়গা থাকলে আমার খাওয়ার কি উপায় হবে? বোর্ডিং এ এসে আমার খাওয়া লাগবে, আমি বোর্ডিং এর ডাইল পান্তা পানি খাইতে পারি না। ও আল্লাহ তুমি আমার লজিং আলারে হাসপাতালে নিও না, নর্মাল ডেলিভারি করে দিও। আমার লজিং আলারে এই জামানায় যে যা ধাওয়া দাবর চলতেছে, মালি মামলার যে
দৌড়াদৌড়ি চলতেছে। আমার লজিং আলারে মিথ্যা মামলার থেকে হেফাজত করো। আমার লজিং আলা যেন জেলে যায় না। ও আল্লাহ, আমার লজিং এর জমিতে ফসল ভালো ফলাইও। আমার এসে ভাত খাওয়ায়, আমার এসে খাবার খাওয়ায়। আল্লাহ, আমার লজিং আলার খেজুর গাছে যেন রস বেশি হয়। উনি আমার রসও খাওয়ায়, জাউও খাওয়ায়, আমার গুড়ও খাওয়ায়, ইত্যাদি ইত্যাদি বলে আপনার জন্য দোয়া করে তারা। আপনি নিজেও নিজের জন্য দোয়া করতে সময় পান না। এই যে এলাকায় কোরআনের মাদ্রাসা থাকে, ওই এলাকায় আল্লাহর অনেক গজব থেকে আল্লাহ ওই এলাকাকে হেফাজত করে। ওই কোরআনের পাখিরা দোয়া করে সেই ওসিলায়। সরফুল মাকানে বিল মাকিন, এই বাজারটা সবচেয়ে নিকৃষ্ট জায়গা। নবী পাক বলেন আবগাদুল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা, আল্লাহর দুনিয়ায় সবচেয়ে নিকৃষ্ট খারাপ জায়গা হলো বাজার। ওয়া আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা, সবচেয়ে দামি জায়গা হলো মসজিদ। এই সবচেয়ে খারাপ জায়গাকে কোরআনের প্রতিষ্ঠানে এমন দামি বানাইছে, আজকে এই জায়গাটা সম্পূর্ণ জান্নাতের বাগান হইয়া গেছে। আর এই প্রতিষ্ঠানের কারণে পুরো বাজার ভিতরে বিকেল বেলা সকালবেলা যে কোনো একটা টাইম ছাত্রদেরকে ছুটি দিলে বাজারের আড়ে নাড়ে সব জায়গা ছড়াই যায় না ওরা। এ বাড়ি লজিং, ও বাড়ি যায়, ও বাড়ি থেকে আসো বাড়ি, পুরো বাজার দেখা যেন শাপলা ফুল ফুটছে। একে মাথায় টুপি যেন শাপলা ফুল ফুটছে। ঠিক কি ঠিক না? আল্লাহর রহমত ওদের উপরে নাজিল হয়। নাজালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতুহুর রাহমা। পুরো বাজারকে আল্লাহ তাআলা এদের কারণে রহমতে বেষ্টন করে রাখে। আসমান থেকে সাকিনা নাজিল হতে থাকে। কখনো এদের সাথে খারাপ ব্যবহার করবেন না। এই মাদ্রাসা ধরে রাখার চেষ্টা করবেন, ওদের থেকে দোয়া নেওয়ার চেষ্টা করবেন। আপনার সন্তানকে পড়ায় আলেম বানানোর। এই ছোট্ট মেয়েটা দেখেন, পুরো স্টাফের ভিতরে ওই মেয়েটা কিন্তু 600 মার্কে 600 মার্ক পাইছে। ছেলেদের চাইতে তার রেজাল্ট ভালো। আমার ছেলেরা সব হাফেজ, 4টে ছেলে আমার হাফেজ। এদেরকে 2-3 বছর করে সময় লাগছে হাফেজ হইতে। আর আমার একটা মেয়ে হাফেজ, তার মাত্র লাগছে 1.5 বছর। 1.5 বছরে হাফেজ হয়ে গেছে। বলছি 1 বছর সবক করছে, 1 বছরে হাফেজ হয়ে গেছে। মেয়েদের মেধা ভালো, তাদের জবান পরিষ্কার, কণ্ঠ চিকুন। আপনার বাচ্চারা স্কুল কলেজে যেখানেই পড়ুক, আমিও চ্যালেঞ্জ করে বলতে পারি, আমি নিজে কিন্তু মাদ্রাসায় থাকতে ভালো ছাত্র ছিলাম। আমি বোর্ডে 1 নম্বর স্ট্যান্ড করেছি। গহরডাঙ্গা বোর্ডে 800 মাদ্রাসার ভিতরে আমি 1 নম্বর স্ট্যান্ড করছি। আমার হাতের লেখা অনেক সুন্দর, আরবিতে, আরবি, উর্দু, ফার্সি আমি খুব সুন্দর একেবারে কিতাবে যেমন ওইরকম লিখতে পারি। এবং এই সমস্ত ব্যানার তো এখন ডিজিটাল হয়েছে, এগুলো আমি হাতে লিখতাম, তুলি দিয়ে এগুলো আমি হাতে লিখতাম মাদ্রাসায় সে সময় যত ব্যানার। আমি এত ভালো আরবি লিখতে পারি, বাংলা লিখতে পারি, ইংরেজি লিখতে পারি, অথচ এই যে নুরানি ফুল আপনার সাথে পারি না, আরবিও লিখে পারি না। ওরে যে কোন ভাবে এত সুন্দর অক্ষর বানায়, আর তাদের আসতে লেখে যে 1 অক্ষর 3 দিন পর্যন্ত লেখে তা না, টপটপ টপটপ করে লিখে চলে গেছে। বাংলাও যা লেখে, ইংরেজি যা লেখে, আমি চ্যালেঞ্জ করতে পারি হাই স্কুলের ম্যাট্রিকের ছাত্র ছাত্রীরা ওকে সাথে পারবা না, খুব পারবা না, খুব পারবা না। তাহলে এ জায়গা 3 বছর পড়ার পরে যদি এত সুন্দর বাংলা হলো, এত সুন্দর অঙ্ক হলো, ইংরেজিটা হয়ে গেল, আরবিটা হয়ে গেল, কোরআন শরীফ শুদ্ধ করে পড়া শিখলো, জানাজার নামাজ পড়ানো শিখলো, ঈদের নামাজের ইমামতি শিখলো, এরপরে নামাজের 60টি মাসালা শিখলো, 40টি হাদিস তরজমা সহ শিখলো, নামাজ ভাঙ্গার কারণ 19টে শিখলো, জুমার নামাজ, ঈদের নামাজ পড়ানো শিখলো। এত কিছু যদি 3 বছরের মধ্যে শিখে যায়, তাহলে এই প্রতিষ্ঠান কি আপনাদের জন্য বোঝা না নিয়ামত? বোঝা না নিয়ামত? এর সম্পর্কে কেউ সমালোচনা করলে বুঝবেন যে তার কপালটা পুড়িয়ে গেছে। কত বড় আনাড়ি, কয় যে এই মাদ্রাসায় হরকতের ট্রেনিং হয়। ওই যে আচ্ছা একসময় কয়েছ না মাদ্রাসা হরকতের ট্রেনিং হয়, আসলে তো হরকতের ট্রেনিং হয়। মানে ওই দাতাল বোঝে না, ওই মাদ্রাসার ভাই চাইতে যাচ্ছে, ওদিকে ভিতরে পড়াচ্ছে 1 জবর 1 জের 1 পেশকে হরকত বলে। হরকত কারে কয়? 1 জবর 1 জের 1 পেশ, ওকে এই পড়াচ্ছে। আর ও যাইয়া শেখ হাসিনার কাছে কইছে যে ওই জায়গা হরকতের ট্রেনিং হচ্ছে। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আবাল কথা কয়। আরে এরা সায়েন্স পড়ে না, কপালটা কি খালি খালি পড়ছে? সবটা তো প্রতিবর্তী জিনিস, জ্বালা আছে পিছনে। এরা সায়েন্স পড়ে না, মাদ্রাসার হুজুররা সায়েন্স পড়ে না, 72 কেজি বোমাটা এরা বানায়। আর তোমাদের ভিতরে সরকার কোটি কোটি টাকা খরচ করে সায়েন্স পড়াতে, তোমরা একটা চুন সুটার ফুটকাও বানাতে পারো না। তাহলে তারপরে আবার এগেটাই ক্রিটিসাইজ করো যে উনরা ওখানে বেকার বিদ্যা পড়াচ্ছে, ওখানে খয়রাতি বিদ্যা পড়াচ্ছে। তোরে এত রাজার বিদ্যা পড়াইছে, তুই একটা ট্যাবলেট বানানো শিখছিস?
এই একটা বন্দুক বানাতে পারিস, সুর ভাষা ফুটো হতে পারো, অনেক কিছু ফুটো হতে পারো, সুর ভাষা ফুটো হতে পারো না। ওই সুইও বানাইয়া ফাঁসা ফুটোতে ইন্ডিয়ার সাইরা বানানো লাগে। তুই কি মেশিন বানাতে পারিস? কিচ্ছু বানাতে পারো নাই। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তোর মেডিকেল সায়েন্সে, তোর প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সরকার খরচ করতেছে, অথচ কিচ্ছু বানাইতে পারো না। বানাইছো কি? 3 খেন গাড়ি, নসিমন, করিমন, আলম সাধু, বাঙালি বিজ্ঞানী দুদু উনি বানাইছে একটা। তাও তো তার মেশিনটা ইন্ডিয়ান বা চায়না, ওর বডিটা খালি বানাইছো। আর যে বানাইছে সে সায়েন্সও পড়ে নাই, সেটা একদম সাধারণ মিস্ত্রি। তুমি কি কচু বানাইছো? আর এগে ঠাট্টা করো, ওখানে পড়ে কি হবে, ওখানে পড়ে কি হবে। তো তুমি যেখানে পড়ছো সেখানে পড়ে কি হয়েছো? এই সরকার তোমার ভিতরে কোটি কোটি টাকা খরচ করে মেডিকেল সায়েন্সে, অথচ সরকার নিজেও অসুস্থ হলে বিদেশে চলে যায় ওষুধ খাতি। তো তোরে ডাক্তার বানালো কি ঘাস কাটতি? তুই কি এলি? কয় আমরা পরের ওষুধ বেচতে পারি আল্লাহর রহমতে। আমি চ্যালেঞ্জ করে পেয়ে গেলাম, সরকার যদি জেনারেল প্রতিষ্ঠানে যেমন টাকা দেয়, যেমন সর্ব সহযোগিতা করে, আমাদের কওমি মাদ্রাসার ছাত্রদেরকে সাহায্য যদি ওইভাবে করে আর্থিকভাবে, জীবনে যা তোমরা আবিষ্কার করতে পারো না আমার ছাত্ররা তা আবিষ্কার করতে পারবে, আমার ছাত্ররা তা পারবে। এটা অত্যন্ত করে রাখতে হবে। রাজি তো? এর পিছনে আমার দোকানদার ভাইদেরকে লাস্ট দাওয়াতটা দিয়ে যায়, যত মুসলমান দোকানদার আছেন, আজান হওয়ার সাথে সাথে শাটারটা টানিয়ে দিবে, জামাতে নামাজ পড়তে আসবেন। আপনি এরপরে যে দোকান খুলবেন, মাঝে যে টাইমটা আপনি নামাজের জন্য বিরতি দিয়েছেন, ইনশাআল্লাহ একটা মাস ধৈর্যের সাথে আপনি এভাবে কাজ করেন যে আজান হওয়ার সাথে সাথে 1 টাকার মাল বেচবো না, শাটার টানিয়ে দিয়ে আপনি নামাজে আসবেন, নামাজ পড়ে যাবেন। 1 মাসের পর থেকে দেখবেন যে আপনার দোকানে সবকিছুতে বরকত বেরিয়ে গেছে। প্রথম 1টা মাস আল্লাহ পাক আপনার ট্রাই করতে পারে যে দেখি তুমি কতটুক ধৈর্য ধরে থাকতে পারো। এতে লস, ওতে লস, ওতে লস, তাতে লস, খদ্দের নাই, এটা নাই, ওটা নাই। প্রথম একটা লস দেখবেন, কিন্তু 40 দিন পার হয়ে যাওয়ার পর থেকে দরজা খুলে যাবে। আল্লাহর একটু ট্রাই করা যাবে, আল্লাহর একটু ট্রাই করা যাবে। আর আল্লাহ কি ফেল করা যাত? আল্লাহকে ফেল করা যাত? আল্লাহ তাআলা কবুল করুক, জোরে বলেন আমিন। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমাদের সন্তানদেরকে নেক সন্তান বানাবো, আমাদের মেয়েদেরকে আল্লাহওয়ালি একটা মা বানাবো। মা যদি ভালো হয় তাহলেই নেই সন্তান ভালোর আশা করা যায়। খালি সন্তানদেরকে ওয়াজ করা মানে শয়তানরে ওয়াজ করার মতো হয়ে যাবে। এখন সন্তানদের ভালো বানাইতে হলে আমাদের আদর্শ মা উপহার দিতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আরে মা গড়ে এই জায়গায়, এছাড়া কোনো জায়গায় মা গড়ে না। স্কুল কলেজে মা গড়ে না, মেয়েরে ফাটাই দিলি বাপ হইয়া এটি চলে আসে। পাঠাইছি মাইয়েরে, সে কয়েকদিন পর দিয়ে যে প্যান্ট শার্ট টাই কোট পরে চলে এসেছে, ছেলে না মাইয়ে বুঝাই যাচ্ছে না। তাহলে আদর্শ মা এই জায়গায় গড়ে, আমরা এখান থেকে গড়বো। তো মাদ্রাসার বিপক্ষে কেউ থাকবেন নাকি? থাকবেন কেউ? পক্ষে কারা একটু আল্লাহকে হাত দেখাবেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি হাতগুলোকে কাবার গায়ে পৌঁছাই দিও। আল্লাহ কাবার গায়ে হাত দেওয়ার তৌফিক দিও, রাসূলের রওজায় হাত দেওয়ার তৌফিক দিও, মক্কা মদিনার জমিনে হাত রেখে সিজদা দেওয়ার তৌফিক দিও।